গাঁয়ে এক অন্ধ বাস করত। তার নাম ছিল হেলারাম। ছোট বয়সে বাপ মাকে হারিয়ে সে থাকত তার মামার কাছে। একদিন সন্ধেবেলা হেলার মামি হেলাকে বলে, হেলা, ঘোষগিন্নির কাছ থেকে এক বাটি দুধ নিয়ে আয় দেখি। আমি অন্ধ মানুষ, এই অন্ধকার রাতে পথ চলবো কেমন করে? কি আমার মুখের ওপর না বললি? চোখে দেখিস না যখন, তোর আবার দিন রাত্রির কিরে? যা বলছি তাই কর দিকিনি। বললাম তো পারবো না। বাটির দুধ ছলকে পড়লে শেষে তুমিই তো আমায় বটি নিয়ে কাটতে আসবে। যত বড় মুখ নয় তত বড় কথা, কেবল বসে বসে গিলবে। হ্যাঁ, কাজ করতে বললেই বায়নাক্কা। বেরো বেরো বাড়ি থেকে, মুখ পোড়া। ঠিক আছে, যাচ্ছি। আর চলতে পারি না, এইখানে একটু বিশ্রাম করে নি। এইখানেই বসি। কে রে, আমার পিঠে বসলি? কানা নাকি? এই সত্যি সত্যি আমি চোখে দেখতে পাই না, তাই ভুল হয়ে গেছে, আমায় ক্ষমা করো ভাই। কিন্তু তোমার পিঠটা অমন উঁচু কেন ভাই? উঁচু মানুষের পিঠ উঁচু হবে না তো কি সোজা হবে? পিঠে এই কুঁজ আছে বলেই না আমার এত দুঃখ। ভালো মতো চলতে পারি না, কাজ কাম করতে পারি না বলেই না আমার সৎ মা আমাকে ঘর ছাড়া করেছে। তোমাকেও তাড়িয়ে দিয়েছে? আমি অন্ধ বলে আমার নিষ্ঠুর মামিও আমাকে দূর করে দিয়েছে। তুমি কুঁজো আর আমি অন্ধ, আমরা দুজনেই ঘর ছাড়া, দুজনেই বড় দুঃখী মানুষ গো। তোমার নাম কি ভাই? হেলারাম, সবাই আমাকে হেলা বলেই ডাকে। আর তোমার নাম? আমার নাম ফেলারাম, আমাকে সবাই ফেলা বলে। আর দেখো, এই হেলা ফেলাকে নিয়ে সবাই হেলা ফেলা করে, দুও দেয়। তা যা বলেছ ভাই। হেলার ফেলা, তুই আর আমি এখন থেকে দুই বন্ধু, কি বল? হ্যাঁ বন্ধু, তুই চোখে দেখিস না আর আমার কুঁজের ভারে চলতে কষ্ট হয়, আমি তোকে কাঁধে নেব। আর আমি তোকে পথ দেখাবো। ভোর থাকতে থাকতে চল রওনা দি, ভিন দেশে গিয়ে দেখি ভাগ্য ফেরে কিনা। কি বল হেলা? তাই চল ফেলা। ও মাঝি ভাই, মাঝি ভাই, আমরা ওপারে যাব, আমাদের পার করে দাও না। তাড়াতাড়ি উঠে এসো, তাড়াতাড়ি উঠে এসো, জোয়ারের টান থাকতে থাকতেই ওপারে পৌঁছতে হবে। তা বলি, তোমরা চললে কোথায়? বললাম তো ওপারে যাব। কিন্তু ওপারে কোথায় যাবে? জাহান্নামে যাচ্ছি, জাহান্নামে, বুঝলে? জাহান্নামে? তা ট্যাকে টাকা কড়ি আছে তো? পাড়ের কড়ি গুনতে হবে যে। সত্যি বলতে কি মাঝি ভাই, মানে আর বলতে হবে না, আমি বুঝেছি। চলো, যে পারে চিলে সেখানেই ফিরে চলো। টাকা নেই, কড়ি নেই, মাগনা পার করবো ভেবেছ? আরে করো কি মাঝি ভাই, অমন করো না, দয়া করো, দয়া করো ভাই। মাঝ নদীতে এসেই পড়েছি, এখন ফিরতে গেলেও তো অতটা পথই পার হতে হবে। দয়া করে ওপারেই নিয়ে চলো না মাঝি ভাই। একদিন একদিন দেখো, আমরা এই ঋণ ঠিক শোধ করে দেব, ঠিক শোধ করে দেব, দেখো। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তোমরাও টাকা কামাবে আর আমিও টাকা পাবো। যত সব আশা দুরাশা। আমি মুখ্য হতে পারি কিন্তু বোকা নই। তোমার তোমার অসীম দয়া মাঝি ভাই। ভগবান তোমার মঙ্গল করবেন। ফেলা ভাই, এখনো কি সন্ধে হয়নি? এই হয়ে এলো আর কি।
আহ, আর হাঁটতে পারি নে। আমার খুব খিদে পেয়েছে। কাছে পিঠে কোনো বাড়িঘর দেখতে পাচ্ছিস হেলা? ওই যে মাঠের মাঝে একটা খড়ের বাড়ি দেখা যাচ্ছে, ওখানেই চল হেলা। চল 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 চল। তোমরা কারা? কি চাও? কোন দেশ থেকে এসেছ? আমরা বড় অসহায় বাবা। আমি কুঁজো ভালো করে চলতে পারি না, আর ও অন্ধ, চোখে দেখতে পারে না। আজ রাতটুকু একটু থাকতে দেবেন বাবা? কাল থেকে কিচ্ছু খাইনি, আমাদের কিছু খেতে দিতে পারেন? আমি কিন্তু জাতে ধোপা। আমরা জাতপাত মানি না বাবা। হ্যাঁ রে ফেলা, পাখি ডাকছে। ভোর হয়েছে মনে হয়। হ্যাঁ হ্যাঁ, বাইরে আলো ফুটেছে। চল চল ধোপা ভাইকে বলে রওনা দি। তোমাদের খুব ভালো লাগলো। তোমরা সত্যি ভালো মানুষ। আমাদের থেকে আরো ভালো হলেন আপনি। এই নাও দুটো কাপড়। এই কাপড় তোমাদের কাজে লাগতে পারে। আপনাকে মনে থাকবে। ধন্যবাদ। ফেলা, দিনের পাখিরা বাসায় ফিরেছে মনে হয়। হ্যাঁ রে হেলা, ওই সামনে একটা ঘর দেখছি, চল চল সেখানে যাই। আমি গরিব চুনুরি, বেশি কিছু খেতে দিতে পারলাম না। পেট ভরেছে তো? পেট মন দুই ভরেছে। আপনার দয়ায় আজ রাতে থাকার ব্যবস্থা হলো। আমরা অনেক ভাগ্যবান। ভগবান তোমাদের মঙ্গল করুন। এই গরিব চুনুরির তোমাদের দেওয়ার মতো তো কিছুই নেই বাবা। এই নাও, এই এক ভার চুন তোমাদের সাথে রাখো, যদি কোনো কাজে লাগে। ধন্যবাদ, আপনাকে কোনো দিনও ভুলবো না। ওই তো একটা ঘর দেখতে পাচ্ছি, ওদিকে চল, দেখি দেখি থাকতে খেতে দেয় কিনা। কিন্তু এভাবে কতদিন? এভাবে লোকের দয়ায় আর কতদিন বাঁচতে হবে ফেলা? যতদিন না কপাল ফেরে এভাবেই চলতে হবে। ওরে হেলা, ওঠ, আরে ওঠ, উঠে পড়, ভোর হয়ে গেছে। আজ তো তোর ঘুম ভাঙতেই চাইছে না, কি ব্যাপার বলতো? এই নাও একটা ফুটো ঢোল আর এই কাঠি, সঙ্গে রাখো যদি কোনো প্রয়োজন লাগে। ধন্যবাদ ঢুলি ভাই, আপনার অসীম দয়া। চললাম ঢুলি ভাই। এসো, বিদায়, ভালো থেকো তোমরা। আমি গরিব নাপিত, কদিন থাকতে বলবো তার উপায় নেই। অতিথিকে শেষে যদি খেতে দিতে না পারি, এই একখানা হাতল ভাঙা খুর সাথে রাখো, যদি কোনো উপকারে লাগে। বিদায় বন্ধু, সুখে থেকো। হ্যাঁ রে ফেলা, অনেক দূর তো এলাম। সামনে কিছু দেখতে পাচ্ছিস? হ্যাঁ, একটা অট্টালিকা দেখছি, কিন্তু এ কোনো গরিবের বাড়ি নয়। ধনী লোকের কি আমাদের উপর দয়া হবে? চল না গিয়ে দেখি, দয়া হতেও তো পারে। চল তাহলে। হ্যাঁ রে, কাউকেই তো দেখছি না। এত বড় অট্টালিকা একদম খালি, কেউ কোথাও নেই। আরে লোক না থাকে না থাকুক, চল রান্নাঘরে গিয়ে দেখি কোনো খাবার পাই কিনা। ভারী খিদে পেয়েছে। কেউ যদি কিছু বলে? বললি তো ধারে কাছে কেউ নেই। তাই চল তাহলে। ও বাবা, কত রকম খাবার রে, কোনটা
ছেড়ে কোনটা খাবো রে হেলা? যেটা খুশি খা। রান্নাঘরে তোরা কে রে? ঘর বন্ধ করে কথা কইছিস? হেলা, এ তো রাক্ষসের গলা বলে মনে হচ্ছে। যে যেই হোক, সাহস নিয়ে বুদ্ধি করে জবাব দে। কি রে, উত্তর নেই কেন? তুই কে মুখ পড়া? মুখ পোড়া? রাক্ষসপুরীতে এসে জিজ্ঞেস করছিস আমি কে? আমি রাক্ষস। আমরা খক্কস, বুঝছিস তো? রাক্ষসের বাপ খক্কস। তোরা কেমন খক্কস? তোদের থুতু দেখি। এবার কি হবে হেলা? দাঁড়া দাঁড়া, চুনের ভাঁড় থেকে চুনটা জানলা দিয়ে বাইরে ছুঁড়ে দে, একটু জলে গুলে নিস। ঠিক বলেছিস। এই দেখ, এই দেখ রাক্ষস আমাদের থুতু। ওরে বাপরে, এ তো ঘন থুতু, আবার টকবগিয়ে ফুটছে। হ্যাঁ, আমাদের থুতু তো দেখলি, এবার তোর ল্যাজ দেখা দেখি। কি কেমন রাক্ষস তুই? কি আমাকে সন্দেহ করছিস? এই দেখ আমার লেজ। বেলা, মুখটা দিয়ে লেজটা কেটে দে। ওরে পাঁজি রাক্ষস, এই নে আমাদের নখের আঁচড় খা। ওরে বাবারে, ওরে বাবারে, মারে মরে গেলাম রে। এখানে থেকে আর কাজ নেই, সবাইকে খবর দেই। দল বেঁধে আসতে হবে খক্কস মারতে। এখন পালাই। ওরে হেলা, খক্কসের ভয় রাক্ষস তো পালিয়েছে। ওরে হেলা, প্রাসাদে অনেক ধনরত্ন মোহর আছে। ধোপার দেওয়া ধুতিতে আর ওই ফাটা ঢোলটায় যত পারি মোহর আর রত্ন ভরে চম্পট দি। ওর লেজ কাটা গেছে, সহজেও আর এ মুখ হবে না। চোখে তো দেখি না ছাই, ঢোলের মধ্যে যে কি তুলছি বুঝতেই পারছি নে। তুই তুলছিস মোহর, ও, আর তুই কি ভরছিস? রত্ন, মণি, মানিক, জহরত। পরে দুজনে সমান ভাগে ভাগ করে নেব, কি বল? ওসব নিয়ে তুই ভাবিস না হেলা। তুই চোখে দেখিস না বলে আমি তোকে ঠকাবো না। এখন তাড়াতাড়ি কর, যা নেওয়া হয়েছে ওই যথেষ্ট। ঠিকই বলেছিস, বেশি লোভ করলে শেষে রাক্ষসের পেটে যেতে হবে। চল চল পালাই। হ্যাঁ, তাই চল, তাই চল। ও মাঝি ভাই, আমাদের পার করে দাও মাঝি ভাই। বিনি পয়সায় আর আমি পার করতে পারবো না। আগে পারের করি ফেলো, তারপরে পার করব। হ্যাঁ হ্যাঁ, এই এই নাও একটা মোহর। মোহর? এ তো অনেক মূল্যবান। চলো চলো, তোমাদের পার করে দিচ্ছি, চলো। বাপের জন্মে মোহর কখনো দেখিনি, তোমাদের দয়ায় সেই মোহর আমি পেলাম। হেলা, আর ভয় নেই বল, মাঝি নদী পার করে দিয়েছে। এখানে রাক্ষসরা আর আসবে না, কি বল? তাই তো মনে হয়। তাহলে তাহলে এখানেই সম্পত্তি সব ভাগ করে নি। সেই ভালো, আমি তো চোখে দেখি না, তুই ভাগ কর। হ্যাঁ, এই দুভাগ করেছি। তুই কোনটা নিবি বল? পরে বলিস না আমি তোকে ঠকিয়েছি। এই ভাগটা না না, এ হবে না, আমার ভাগে কম পড়ছে যে। সে কি, তা অমন কম বেশি ভাগ করলি কেন, জেনে বুঝে? কি, আমি জেনে বুঝে কম বেশি ভাগ করেছি? হ্যাঁ, তাছাড়া কি, চোর কোথাকার। আমার চোর বললি? তবে রে কানার মরণ। ও ফেলা, আমি চোখে দেখতে পাচ্ছি, কিন্তু তুই নিজেকে কুঁজো বললি, তোর কুঁজ কই?
কুঁজ নেই? সত্যি তো কুঁজ নেই। তাহলে তাহলে তোর লাথি খেয়েই কুঁজ ভালো হয়ে গেছে রে হেলা। আর তুই চোখে বালি ছেটালি বলেই আমি দৃষ্টিশক্তি পেয়েছি রে ফেলা। বিবাদ ঝগড়া করে ভালোই হয়েছে কি বল? তা তো বটেই। তবে আর বিবাদের কাজ নেই। না 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 না, মোহর ধন রত্ন দুজনে সমান সমান ভাগ করে নিয়ে চল। সেই ভালো সেই ভালো। আমরা চিরদিন বন্ধু হয়ে ঠিক এমনি করেই বিপদে আপদে এক এক হয়ে একেবারে একসাথে মিলেমিশে জীবন কাটাবো। হ্যাঁ, এরপর হেলা আর ফেলা সংসারী হয়ে সুখে শান্তিতে পাশাপাশি বসবাস করতে লাগলো। আমার কথাটি ফুরলো, মুটে গাছটি মুড়ল। মায়ের আদুরে ছেলে গোবিন্দ, মাথায় তার গোবর ঠাসা, বুদ্ধি নেই বললেই চলে। তা সেই গোবিন্দ মানে আদুরে ছেলে গবার বিয়ে দিয়ে ঘরে বউ নিয়ে আসে গবার মা। বুদ্ধির দোষে ছেলে যদি শ্বশুর বাড়িতে জামাই আদর না পায়, সেই নিয়ে খুবই চিন্তায় পড়ে গবার মা। বৌমা, বৌমা। হ্যাঁ মা, কিছু বলবেন? হ্যাঁ, কাল ভোর হতেই তো তুমি আর গবা ও বাড়ি যাবে। তা গোছ গাছ কিছু হয়েছে? হ্যাঁ, জামা কাপড় সব গোছ করে রেখেছি মা। তা ভালোই করেছো। এখন নিজের ঘরে গিয়ে রাতে বিছানা করোগে, ততক্ষণ গবার সাথে আমি কিছু দরকারি কথা সেরে নি। আচ্ছা মা। হ্যাঁ রে গবা, শোন। বলো মা। কাল তো বৌমাকে নিয়ে অষ্টমঙ্গলায় যাবি, তা তোকে কিছু বুদ্ধি দি, মন দিয়ে শোন, ভুলে যাস না যেন। তুমি বলো, আমি মন দিয়ে শুনছি, কিচ্ছুটি ভুল হবে না। মনে রাখবি, তুই হচ্ছিস ও বাড়ির জামাই, নতুন জামাই। সে তো বটে। তা নতুন জামাইকে কেমন করে চলতে হয় জানিস তো? তুমি বলো না মা, কেমন করে চলবো? তা শোন, শ্বশুর বাড়ি গে গুরুজন সকলকে পায়ে হাত দিয়ে পেন নাম করবি। হ্যাঁ। তারপর শোন, বলো। শ্বশুর বাড়ি খালি হাতে উঠবি নি কিন্তু। সে প্রশ্নই ওঠে না। বাস্ক পোটলা তো আমার হাতেই থাকবে মা, ও তো আমি বইবো। ও বাবা গো, সে কথা বলিছি না কি রে বাবা? তবে কি? শ্বশুর বাড়ি গেলে ফল, ওই মিষ্টি এইসব নিয়ে যেতে হয়। সে নেবো কোন, তারপর বলো মা। ওখানে গে ধপাস করে মাটিতে বসবি নি। আচ্ছা। উঁচু জায়গা দেখে বসবি, কত হলেও নতুন জামাই। ঠিক আছে, তারপর? তারপর শোন, ষাঁড়ের মতো চেল্লাবি নি, কোকিলের স্বরে কথা কইবি। মনে থাকবে? খুব থাকবে। এই না না, মানে খুব থাকবে। নিন্দে চর্চা একদম করবি নি, সব কিছুতে ভালো ভালো কইবি। হ্যাঁ, ভালো ভালো কথা, তাই না? তাই হবে মা। ও হ্যাঁ, খেতে দিলে রাক্ষসের মতো গিলিস না যেন। ওরা সাধবে, বলবে আইটু নাও আইটু নাও, তুই কিন্তু না না করবি। ঠিক পাখিরা যেমন করে খায়, অল্প স্বল্প করে খাবি। ঠিক আছে, তাই হবে, পাখির মতোই খাবো। শুনো, তা কাল রাতে মা বেটায় কি গোপন কথা হলো শুনি? নিশ্চয়ই আমায় নিয়ে। তোমায় নিয়ে? কই না তো। মা শুধু আমায় বললে ও বাড়িতে গিয়ে জামাই জামাইয়ের মতো চলবি, না হলে আদর পাবি না। ও তাই বলো। এই থামো থামো থামো, গাড়ি থামাও, এখানেই থামাও। ও, এখানেই নামবো? বাবা,
ভুলে গেলে? এবার তো পায়ে হাঁটা পর। এই যা, কি হলো আবার? মা বলেছিল খালি হাতে যাবিনি, ফল মিষ্টি সাথে নিবি। ও, তা এখন কি করবে? এক কাজ করো, এই বাস্ক পোটলা নিয়ে তুমি এগো, আমি ফল মিষ্টি নিয়ে আসছি। সেই ভালো। ওই তো লতা মা এসে গেছে। তা একা কেন মা? আরে জামাই কোথায় গেল? ও ফল মিষ্টি কিনেই আসছে। এ তো আচ্ছা বিপদ হলো। শ্বশুর বাড়িটা যে কোন পথে বেমালুম ভুলে গেলাম, কিছুতেই মনে করতে পারছি না। এই তো ওনাকে জিজ্ঞেস করি। কিরে লতা, জামাই তো এখনো এলো না রে। ওই তো আসছে, ফল মিষ্টি আনবে বললো। ঠোঙা করে কি আনছে? আরে এসো এসো বাবা এসো, ওই মাদুর পাতা আছে, তুমি একটু বসে বিশ্রাম করো। লতামা, লতামা, এদিকে আয়, এদিকে আয়। ওই জামাই বাবা জীবনের হাত থেকে ঠোঙা দুটো নে। এই নাও, এই ধরো ধরো। ও মা, এই যে দেখছি নকুল দানা। হ্যাঁ, মিষ্টি। আর হর তো কি? তাই বুঝি? তা ঠিকই তো আছে, নকুলদানা মিষ্টি তো বটেই, আর হর্তুকিও ফল। হ্যাঁ, ভুল তো বাবা করেনি। আমাদের জামাই কিন্তু বেশ রসিক, কি বলো? হ্যাঁ, বাবা আপনাকে একটা প্রণাম করি। থাক থাক বাবা থাক, দীর্ঘজীবী হও, দীর্ঘজীবী হও। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। কি গো, জামাইকে খেতে দিতে আর কতক্ষণ? এই তো হয়ে এলো, তুমি ওকে চানটা করে নিতে বলো। আরে মাদুর খালি, জামাই গেল কোথায়? চান করতে? জামাই বাবা জীবন, ও জামাই বাবা জীবন! কুহু 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 কুহু। আরে এই গরমকালে কোকিল ডাকে কোথায়? জামাই বাবা জীবন, ও আমাদের নতুন জামাই, আরে গেলে কোথায়? আবার কোকিল ডাকছে। আরে এ কি, উইয়ে ঢিবির উপর জামাই বসে কোকিল ডাকছে কেন? এ কেমন রসিকতা? লতা, লতা মা! হ্যাঁ বাবা। আরে দেখ দেখ, ওই জামাইয়ের রসিকতা দেখ। কি হলো কি? গায়ের পাঁচজন দেখলে কি বলবে বলতো? যা যা যা, ওকে ডেকে নিয়ে আয়। এই এই, তুমি কি শুরু করলে বলো তো? লজ্জা আমার মাথা কাটা যাচ্ছে। ছি 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 ছি। চলো, এই থামাও তো তোমার এই কুহুটা। কি তখন থেকে কুহু কুহু করে যাচ্ছ? আর বাড়িতে অত জায়গা থাকতে এই উইয়ের ঢিপির ওপর বসে কেন? হ্যাঁ কেন? কুহু, মা বলেছে শ্বশুর বাড়িতে গিয়ে উঁচু জায়গায় বসতে আর কোকিলের সাথে কথা বলতে। যেমন তোমার মা আর তেমন তুমি। নাও এবার চলো, চান করো আর খেয়ে আমায় উদ্ধার করো। নাও বাবা, ভাত ভাঙো, ডালটা ঢেলে দি। না না, ডাল খাবে না? তবে তবে মাছের ঝোলটা খাও। না 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 বললে চলে, লজ্জা কিসের? এই না, এই মাছের মাথাটা খাও। না। ও কি, ও কেমন খাওয়াচ্ছি রে? কি শুরু করলে বলো দেখি? রাখো রাখো, তালা মাটিতে রাখো বলছি।
তা বাবা জীবন, আমাদের বাড়ি তোমার কেমন লাগছে? হ্যাঁ, ভালো, খুবই ভালো। তা তোমার মা মানে আমার বেয়ান কেমন আছেন? ভালো, খুবই ভালো। ভালো ভালো। তা তোমার বাবা তো অকালে গত হয়েছেন, তার কপালে আর ছেলে বউয়ের সেবা জুটলো না, কি বলো? হ্যাঁ, না, জুটলো না। এদিকে মেয়ের বিয়ে দিয়েছি, বুঝলে। তা আমার বয়সও তো কম হলো না। এবার এবার আমিও গেলে পারি। হাতে পায়ে জোর থাকতে থাকতেই চলে যাওয়া ভালো, কি বলো? ভালো, খুবই ভালো। হ্যাঁ, হ্যাঁ? ওরে কি আছিস? কি হলো? কি হলো? একটু জল। ভালো, এ কি? খুবই ভালো। এ কি কথা চিনি শোনো, অমন কথা কেউ বলে? এই নাও বাবা, জল নাও, জলটা খেয়ে নাও। এই দেখো, আমি তো ভালোই বললুম, তাতেও দোষ? দিনে তো কিচ্ছু খেলে না, রাতেও খেলে না, যাই দিতে যাই খালি না আর না। কি হয়েছে বলো তো তোমার? শরীর টরীর খারাপ? না। তবে জ্ঞান 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 করো না তো। এই জানো, মা যা সুন্দর রেঁধেছিল না, যেমন ডাল তেমন মাছের ঝোল আর তেমন পায়েসটা। তাই বুঝি? বড্ড বেশি খাওয়া হয়ে গেছে। বড্ড ঘুম পাচ্ছে, আমি ঘুমিয়ে পড়ি। হ্যাঁ, তাই পড়ো, ঘুমিয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো। ওই তো বেশ নাক ডাকিয়ে ঘুমোচ্ছে। এদিকে খিদে জ্বালায় চোখে ঘুম আর আসছে না, কি যে করি। না না, লজ্জা করে লাভ নেই, খিদে জ্বালা সহ্য হচ্ছে না। সবাই ঘুমোচ্ছে, এই সুযোগ। যাই যাই, রান্নাঘরের দিকেই একবার যাই। সত্যি বউ ঠিকই বলেছিল, রান্নাটা সত্যি চমৎকার। কিন্তু কিন্তু পায়েসটা কোথায়? পায়েসটা ওই 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 হাড়িতে নিশ্চয়। এমা, এই তো দেখছি তলায় অল্প একটু পড়ে আছে। আমার বউটা খুব করে গিলে নাক ডাকছে। আগে না খেয়ে কি ভুলি যে করেছি। যা আছে তাই খাই চেটে পুটে। সত্যি রান্না তো নয়, এখন অমৃত। এই যা, সব পায়েস তো দেখছি হাঁড়ির গায়ে লেগে রয়েছে। না, যা ভালো হয়েছে, এবারে কাজ করি, মুখ ঢুকিয়ে চেটে খাই হাঁড়ির ভেতর। রে তো সব অন্ধকার হয়ে গেল, কিছু দেখতে পাচ্ছি না, চোখে যে কিছুই দেখতে পাচ্ছি না। কি যন্ত্রণা, মাথা থেকে হাঁড়িটা বেরোচ্ছেও না। ওরে বাবা, কি বিপদ হলো দেখছি। এই রে পড়ে গেলাম। ওরে বাবা, চোর
তবে রে বেটা চোর। এ কি বাবা জীবন, তুমি? তুমি শেষমেশ জামাইকে লাঠি পেটা করলে বাবা। আহা আহা, বাচ্চা লাগেনি তো? না 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 না, লাগেনি লাগেনি, শুধু একটু ছোট্ট আলু হয়ে গেছে। এভাবেই গবার মায়ের আশঙ্কাই সত্যি হয়। বোকা গবার বোকামি ধরা পড়ে যায় তার শ্বশুর বাড়িতে, ভুলেও আর সে ও মুখ হয় না। আমার কথাটি ফুরলো, নুটে গাছটি মুড়লো। এক গ্রামের প্রান্তে এক বুড়ি বাস করত। প্রায় ভেঙে পড়া এক মাটির বাড়িতেই থাকতো সেই বুড়ি। বয়সের ভারে তার বাড়িটার মতোই নুয়ে পড়েছিল সেই বুড়ি। পাড়ার বাচ্চারা তাকে জুজু বুড়ি বলে জানত, আর মনে মনে খুব ভয় পেত। ভয়ে তার কাছেই ঘেঁষত না কোনো বাচ্চা। जाए के शुकना डाल पाता गोरिया आने क्या चाहिए। মিনু, ও মিনু, এখানে চুপটি করে বসো, আমি তোমাকে খাইয়ে দিই। না, আমি খাবো না। খাবি না মানে? না খেলে কোকো সব খেয়ে নেবে। ওই দেখো, ওরা খেতে চাইছে, দেখেছো? শিগগির এসো, এখানে এসো। আয়, যা, হুশ হুশ। বললাম তো আমি খাবো না। এ মেয়ে তো বড্ড বায়না। বেশি বায়না করবি তো একদম জুজু বুড়ি ধরেই দেবো। এদিকে আয় বলছি। জুজু বুড়ি? হ্যাঁ, বাঁচতে চাস তো শিগগির আয়, খেয়ে নে। ছোটরা কথা না শুনলে না, দুষ্টুমি করে যদি ছোটরা, কথা না শোনে জুজু বুড়ি খুব রেগে যায়। তাহলে আমি আর বায়না করব না। মা, ও মা, তুমি জুজু বুড়িকে বলে দাও আমি ভালো মেয়ে। এই তো আমার সোনা মেয়ে, আমার মিষ্টি মেয়ে। শোনো জুজু বুড়ি, আমার মিনু খুব ভালো মেয়ে। ওকে ধরে নিয়ে বস্তায় ভরো না জানো, বুঝেছো? ও সব খাবার খেয়ে নেবে। দুটো চাল ফুটিয়ে ভাত করে খাবো, তাতেও কত কষ্ট। ধরে ধরে ভিক্ষা করে চাল জোগাড় করো রে। উনুনের জন্য শুকনো জাল পাতা আনো রে। আর পারি নে বাবু, আর পারি নে। মিনু, মিনু, এই মিনু। বাবা, বাবা, আমার জন্য তুমি কি এনেছো বাবা? এদিকে আয়, এদিকে আয়। এই দেখ, এটা কি বলতো? কি? এটা এটা কি করে খায় গো বাবা? আহা, এটা খায় না রে বোকা। এটা হলো কি সিলেট পাথর। এটার উপর চক খড়ি দিয়ে লেখাপড়া করে। ও মা, তাই? হ্যাঁ রে হ্যাঁ। আমি তোর বাবাকে আনতে বলেছিলাম, সামনেই তো সরস্বতী পুজো, তখন তোর হাতে খড়ি দেব। হাতে খড়ি? হাতে খড়ি কি গো মা? যখন হবে তখন দেখতে পারবি আর বুঝতেও পারবি। হাতে খড়ি দিতে হাতে ব্যথা লাগবে না তো? তাহলে আমি হাতে খড়ি দেব না বাবা। না রে না রে মা,
তোর কোনো ব্যথা লাগবে না, দেখবি খুব মজা লাগবে, তোর খুব আনন্দ হবে। ও মা, কি মজা কি মজা, আমার হাতে খড়ি হবে, কি মজা কি মজা। কাল আবার আবার ভিক্ষে করতে বেরোতে হবে। ঘরে আর চাল নেই যে ফুটিয়ে খাবো। পাড়ার বাচ্চাগুলো আমায় দেখে যা ভয় পায়, যেন আমি চুচু বুঝি। কিরে মেয়ে, এখনো চোখ খুলে আছিস যে? ঘুমাবি না? ঘুম পাচ্ছে না তো। না ঘুমালে কিন্তু জুজুবুড়ি ধরবে। এই তো সোনা মেয়ে, ঘুমিয়ে পড়ো। সোনামণি চোখে ঘুম আয় নেমে আয়, ঘুমের মাসি ঘুমের পিসি স্বপ্ন নিয়ে আয়। সোনামণি চোখে ঘুম আয় নেমে আয়। মিনু, এই মিনু, হ্যাঁ বাবা। আয় আয় মা, আমার কাছে আয়। ভাবছি এই বাড়ি তোকে পাঠশালায় ভর্তি করে দেব। পাঠশালা কি বাবা? ও মা, তুই তাও জানিস না? পাঠশালা হচ্ছে পড়াশোনার জায়গা। সেখানে গিয়ে তুই লেখাপড়া শিখবি, কত কিছু জানবি। ওইসব জেনে কি হবে বাবা? শোনো কথা, পাগলি মেয়ে কি বলে দেখো। ওরে, পড়াশোনা না শিখলে, কিছু না জানলে বড় হবি কি করে? বয়স হয়েছে, দূর গায়ে আর ভিক্ষে করতে যেতে পারি নে। এই পাড়ায় খুঁজে যাচতে কপালে দেখি। এবার আমি জিতেছি, এই কড়িগুলো আমার। আয় হাঁটু দাদা, তোরটা আমি করবি না বলেছিলাম কিন্তু। এই তোরটা আমি করলাম কোথায়? জিতেছি বলেই তো নিচ্ছিস। জিতেছি না হাঁটি, কালি তোরটা আমি। জানো, তোরটা আমি করলে না টুটু বুড়িটা ধরবে। টুটু বুড়ি? আমার মা বলেছে যে বাচ্চারা দুষ্টুমি করলে তাদের টুটু বুড়ি ধরে নিয়ে যায়। কতকে ভয় লাগায় তোর মা? মোটেও না। তোমরা কে গা বাচ্চা, কোন বাজির গো? ওরে বাবা রে, টুটু বুড়ি পালাই বাবা, টুটু বুড়ি এসেছে। ওরে বাবা গো, টুটু বুড়ি পালা পালা। যা বাবা, পালিয়ে গেল বলে আমি নাকি চুচু বলি। কিরে মিনু, কি হয়েছে? অমন ছুটে আসলি যে বড়? আরে, অত হাঁপাচ্ছিস কেন? কি হয়েছে বলবি তো? টুটু বুড়ি, টুটু বুড়ি। জুজু বুড়ি কোথায়? বাগানে টুটু বুড়ি। বেশ হয়েছে, মায়ের কথা তো শুনবি না? ভর দুপুরে আমবাগানে গিয়ে খেলা কি হয়েছিল শুনি? আর কখনো যাব না, কোনোদিনও যাব না। পাগলি মেয়ে, এদিকে এসো। কি ব্যাপার বলো তো? আজ মিনুর কি হয়েছে? ও এত চুপচাপ কেন? ও তো এত তাড়াতাড়ি শোয় না। শরীর টরীর খারাপ করেনি তো? হ্যাঁ, গায়ে জ্বর সেই দুপুর থেকে। হ্যাঁ, সেই দুপুর থেকে জ্বর? তা তুমি কোবরেজকে ডাকুনি কেন? কি করে ডাকবো? তুমি বাড়ি না থাকলে এই অবস্থায় মেয়েকে একা ফেলে যাই কি করে বলো? কিন্তু এই রাতে এখন এখন যে আমি কি করি?
আসলে মনে হয় ভয় পেয়ে ওর জ্বর এসেছে। ভয় পেয়ে? কেন? দুপুরে আমবাগানে গিয়েছিল ও বাড়ির হাঁদুর সাথে। ওদের খেলার মাঝে নাকি জুজুবুড়ি এসেছিল। সে ভয় পেয়ে মেয়ের কি কান্না! নাও নাও, আরো বেশি করে জুজুবুড়ির ভয় দেখাও মেয়েকে। এখন বোঝো ঠেলা। তুমি শুধু শুধু আমাকে দোষ দিচ্ছ জানো। আমি কি আগে বুঝেছি নাকি? আয় ঘুম আয় রে সোনামণির চোখে, সোনামণি ভয় পাবে না জুজুবুড়ি দেখে। আয় স্বপ্ন আয় রে আমার মিনুর চোখে, সোনামণি থাকবে সুখে ফুল পরিদের দেখে। কে গো মিনুমা, কেমন আছো? সেদিন আমায় দেখে অমন ভয় পেয়ে দৌড়ালে কেন? তুমি যে জুজুবুড়ি, বাবা গো, তুমি নাকি দুষ্টুমি করলে বস্তায় ভরে নিয়ে যাও। কে বললে তোমায় সে কথা? কেন? মা তো বলে। কিন্তু তুমি তো দুষ্ট নও, তুমি তো ভালো মিনু, সোনা মিনু। তোমায় আমি বস্তায় ভরবো কেন? তোমায় তো বস্তায় ভরবো না, ধরে নিয়ে যাবো না। সত্যি? সত্যি সত্যি সত্যি। তুমি তাহলে আমার সোনা ঠাম্মা। তাই তো তুমি আমার মিষ্টি নাতনি। আচ্ছা ঠাম্মা, তুমি গল্প জানো? তাও জানি মিনু সোনা। বলো না গো শুনি। শুনবে গল্প? কি গল্প শুনতে চাও? ফুল পরিদের গল্প, রূপকথার গল্প জানো? গল্প তো সবাই শোনে। চলো তোমায় আমি ফুল পরিদের দেশে, রূপকথার দেশে ঘুরতে নিয়ে যাব। যাবে আমার সাথে? ও মা, তাই? কেন যাব না? যাবো, খুব মজা হবে বলো। কি গো সোনামণি, কেমন লাগছে তোমার? খুব ভালো। দেখো দেবান্তরের মাঠ। তাই? আর ওই যে রূপকথার দেশ। আর ফুল পরিদের দেশ? সেখানে তো যাচ্ছি, এক্ষুনি পৌঁছে যাব। তারপর আমার মায়ের কাছে পৌঁছে দেবে তো? নিশ্চয় নিশ্চয় দেব। বাহ, কি সুন্দর গো। ওই দেখো দুটো ফুল পরি তোমার সাথে আলাপ করতে এদিকে আসছে। তোমার নাম কি গো মেয়ে? আমার নাম মিনু। তোমরা
বুঝি ফুলপরি? হ্যাঁ, আমি হলাম গোলাপ পরি আর আমি হলাম পদ্ম পরি। তোমাদের কি সুন্দর দেখতে গো। তোমাকেও তো ফুলের মতোই দেখতে। তা আমাদের দেশ কেমন লাগছে? খুব ভালো। ঠাম্মা, ঠাম্মা কোথায় গেল? তোমার ঠাম্মা তো চলে গেছে। এবার এবার আমি কি করে ঘরে যাব? মা চিন্তা করবে তো। আমরা তোমায় পৌঁছে দেব। কিন্তু আমার ভালো ঠাম্মা যে বলেছিল আমাকে নিয়ে যাবে। ঠাম্মা, ও ঠাম্মা, ঠাম্মা তুমি কোথায় গেলে? ঠাম্মা, ও ঠাম্মা, কিরে মিনু, মিনু, ঠাম্মা ঠাম্মা বলে কাকে ডাকছিস? তুমি তুমি তাকে জুজুবুড়ি বলেছিলে, সেই তো আমার ভালো ঠাম্মা। আমায় কিছু চাল দেবে গো সোনামণি। ও মা, ভালো ঠাম্মা তুমি এসে গেছো? হ্যাঁ গো নাতনি, আমি এসে গেছি। দাঁড়াও দাঁড়াও, আমি তোমার জন্য চাল এনে দিচ্ছি। যাক যাক, মেয়ের মনের ভয় তাহলে কেটেছে। এরপর মিনু আর জুজুবুড়ির ভয় পায় না। দুষ্টুমি ভুলে সত্যিকারের ভালো মেয়ে হয়ে ওঠে।